হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 4:45। আমি ঘুম থেকে উঠে পড়েছি। একটু সকালেই উঠতে হয়, কারণ আইলেকে নিয়ে স্কুল যেতে হবে 7টায়। তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে তারপর আমাকে বেরোতে হয়, কারণ ঘর ফিরতে ফিরতে আমার আবার 12টা বেজে যায়। তার জন্য তো ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ব্লগ। এই চ্যানেলটা আমার নতুন, তাই এটাতে আর কোনো ব্লগ দেওয়া হয়নি। আগে 2-4টা শর্ট দেওয়া আছে। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমি আগে ঠাকুরকে প্রণাম করে নেব। প্রণাম সেরে ঠাকুরকে তারপর আমি বাদবাকি কাজ সারবো। এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। দেখো, এখন আমার কাজ শুরু হয়ে গেল সারাদিনের জন্য। তো এখন আগে রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে ঢুকে কাজগুলি আগে সেরে নেব, যা যা বাকি আছে। আগে জলটা ভরে নিচ্ছি, কারণ জল তো টাইমিংয়ে আসে, টাইমিংয়ে আবার চলে যায়। তার জন্য তো এখন দেখো, সামনে যে স্নান আছে ওইগুলি আমি ধুয়ে নিয়েছি। এখন বাসনপত্র মেজে তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে এগুলি কাজগুলিকে সেরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ফার্স্ট ব্লগ দেখতে কেমন লেগেছে। আর একটা কথা বলছি যে এটা আমার নিজস্ব বাড়ি নয়, এটা আমার ভাড়া বাড়ি। ওইখানে আমরা থাকি। অনেকে আবার ভাবতে পারো যে আমার বাড়ি, তার জন্য আগে থেকে বলে দিয়েছি। দেখো, এটা আমার টাইম কলের জল, পাইপে এখানে আসে। জলটা খুব স্পিড কম, একটু কষ্ট করে করে নিতে হয়। তো দেখো, আমার কাজকর্ম মোটামুটি চলছে, জোর কদমই চলছে। আমি বলবো, তুমি বলবে? কি বলো, বলো বলো। হ্যালো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু ব্রেভ গার্লস চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন করবেন, আর পাশে থাকবেন। দেখুন, এখন আমার রান্নাঘরে কাজকর্ম চলছে। তো ফ্রেন্ডস, আপনারা কারা কারা আমার মতো ডিমগুলিকে এরকম করে পরিষ্কার করে নিন, একটু জানাবেন। কারণ আমি এগুলি ফ্রিজে ঢুকাবো, তো আগে থেকে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে মেজে পরিষ্কার করে নিই। কারণ প্রতিদিন একটা একটা করে দুটো করে বের করে পরিষ্কার করে রান্না করতে একটু টাইম লেগে যায়। তার জন্য আমি সবগুলি একসাথেই পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিই। যখন আমার যতটা চাই তখন আমি নিয়ে নিই, তাহলে আমার লেট হয় না। তো দেখুন, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আহিলি আমার সাথে বসে বসে বদমাশি করছে, আমাকে কপি করছে। তো ফ্রেন্ডস, দেখুন, আমার ডিম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি স্নানটা সেরে নিই। এখন আপনাদের মাঝে আবার ফিরে এলাম স্নানটা সেরে। তো স্নান আমার হয়ে গেছে। এখন একটু স্নান সেরে এখন চাটা বানিয়ে নেব, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করতে হয়, প্রতিদিনই সকাল সকাল রান্না সেরে সব কাজ মোটামুটি সেরে যেতটুকু পারি তারপর আমি যাই স্কুলে, কারণ ফিরতে ফিরতে লেট হয়ে যায়। বাড়িতে এসে কাজকর্ম সারতে অনেকটাই টাইম লাগে। তো দেখুন, আমি মশলা চা বানিয়েছি। কারা কারা মশলা চা খেতে পছন্দ করে আমাকে জানাবেন। তো আমরা তো মশলা চাই খাই। এখন সবজিগুলি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ রান্না সেরে আমাকে বের হতে হবে। তার জন্য এখন রান্নাটা মোটামুটি আমার ওই দিকটা হয়ে যাচ্ছে, এদিকে আমার সবজিগুলি কাটা হচ্ছে।
এখন দেখুন আমি এখানে ভেন্ডিটা ভাজা করে নেব। এদিকে ভাত হয়ে যাচ্ছে, না ভাতটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো ফ্রেন্ডস দেখুন, আমি ডিম এরকম করে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে চেক করে নিই, যদি এটা নষ্ট থাকে তাহলে উপর থেকে বোঝা যায়। তো এটাকে বয়েল করব, আহিলের জন্য 2টো ডিম বয়েল করব। তার জন্য মোবাইল ফ্ল্যাশে আমি দেখে নিই এটা খারাপ নাকি ঠিক আছে। এখন আহিলের জন্য 2টো ডিম বয়েল করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিই, কারণ লবণ দিলে ফাটার সম্ভাবনাটা কম থাকে, না হলে ডিমগুলি ফেটে যায়। তার জন্য লবণ দিয়ে দিই, লবণ দিলে ফাটে না সবাই বলে। দেখুন এটা নেনুয়া নিয়ে নিয়েছি, নেনুয়া সবজি হবে। এদিকে সবজি কাটা প্রায় শেষ। এখন আমি দেখুন টিফিনটা করে নিয়েছি সকালে। আহিলি খেয়ে বেরোবে, সাথে আমি খাবো, আহিলি বাবু খাবে। আহিলি খাবে তুমি? এইটুকু টাইমের মধ্যে সব কিছু করে তাড়াহুড়ো করে বেরোতে হয়। খাও খাও। আর সবচেয়ে তো বেশি সময় লাগে আমার আহিলিকে রেডি করানো। খুব কষ্ট রেডি করানো। আপনারা দেখতে পাবেন কতটুক লাগে রেডি করানোটা। গরম 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 এটা যাই কেমন খেতে? পাসো কেমন হলো? ভালো কেমন হলো? ভালো মজা ভালো মজা হলো? ভালো হলে কি করতে হয়? খেতে হয় আর লাগতে হয় না? এখন দেখুন একে রেডি করানো, স্কুল যেতে চায় না। আর স্কুল গেলেও স্কুলের ড্রেসগুলি একদম পছন্দ করে না পরতে, খুব কষ্ট হয় স্কুলের ড্রেস পরাতে। বলে এটা ভালো না, এটা পরবো না, গরম লাগে, অন্য ড্রেস চাই, আমার সুন্দর ড্রেস চাই। সারা টাইম এটাই বলতে থাকে। প্রতিদিন এরকম করে ড্রেস পরাতে হয়, একদিকে পরে একদিকে খুলে ফেলে। মুজো পরাতে তো আরও কষ্ট, এক পা ঢুকালে আরেক পা বের করে দেয়। দেখুন চেপে দৌড়ে কোনো মতে পরানো যাচ্ছে না, অনেক কষ্ট, শুয়ে পড়ছে বারবার। এটা আমি এডিট করেছি বলে স্পিডটা দেওয়ার কারণে আপনারা বুঝতে পারবেন না কতটুকু সময় লেগেছে আমার একে রেডি করাতে। প্রায় 20 মিনিট 25 মিনিট থেকে আমার চলতে থাকে এই যুদ্ধ, শুধু ড্রেস পরাতে। আর বাদ বাকিগুলো তো দেখাইনি আপনাদের, ব্রাশ করানো, এই করানো, সেই করানো, এগুলো তো আরও কষ্ট। তো দেখুন এখন পায়ের দিয়ে চেপে দৌড়ে ড্রেসটা পরাচ্ছি, কোনো মতে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তার জন্য দেখুন কান্না, খুব কান্না করছে, ভ্যা ভ্যা করে, ছাগল ছানার মতো। অনেক কষ্ট হলো, ড্রেসটা পরিয়ে দিয়েছি, অনেক কিছু বলে শোলে বুঝিয়ে, তারপরও পড়তে চাইছিল না, যাবে না বলছে বারবার। এই দেখুন মোজা পরাতে এই পাশ সেই পায়ে, এদিক সেদিক, এখন হাতে পরে নিচ্ছি, তারপর বলছে পায়ে পরবো না। তো ফ্রেন্ডস, আপনাদের কার কার বাচ্চারা এরকম করে একটা কমেন্ট করে আমাকে জানাবেন, না শুধু আমারটা এরকম করে। বন্ধুরা এখন আহিলি স্কুল থেকে এসে পড়েছিল, পরে স্নান করছিল, বলছে সুইমিং করছি। এই দেখুন বাথটবে সুইমিং করছে। আর এখন দেখুন আমি বিকাল হয়ে গেছে, প্রায় 5টা 5:30 হয়ে গেছে। আমি ভাবলাম একটু পাপড়ি চাট করব আর কয়েকটা ফুচকা ভাজবো আহিলির জন্য। তা আমি করছিলাম, আহিলি বলছে সাথে, আমার সাথে আহিলিও নাকি করবে। দেখুন আহিলিও করছে, একদম শরীরের যত শক্তি আছে সব লাগিয়ে রুটি বেলা শুরু। বলছে মা তোমার সাথে আমিও ফুচকা ভাজবো। ঠিক আছে বাবা কর। দেখুন আহিলি আমার সাথে পাপড়িগুলিকে করে দিয়েছে। দেখুন আমার মতো গোল গোল করে কাটছে। তো আপনাদের কার কার
পাপড়ি চাট খেতে আর ফুচকা খেতে ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমার তো বাইরে থেকে ঘরেরটাই বেশি ভালো লাগে। পাপড়ি চাট আমার খুব ফেভারিট, তার জন্য ঘরে বানিয়ে বানিয়ে খাই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, যেহেতু ফার্স্ট ব্লগ, ভালো তেরকম ভালো হবেও না, চেষ্টা করেছি করার মতো। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, তারপরও একটু ধন্যবাদ না দিলে হয় না, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো। তার জন্য আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই, কারণ একজন একজনকে ভালোবাসলে, সাপোর্ট করলে নিজের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো যায়। তাই আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের থেকে। তা আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের নাম রিঙ্কু ব্রেভ গার্ল। তো আপনারা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন এখানে আমার পাপড়ি ভাজা হয়ে গেছে, এটা ফুচকাই হয়েছে, পাপড়িগুলি পরে করব, আগে ফুচকাগুলি সেরে নিচ্ছি। আহিলি বলছে ফুচকা খাবো, আর আহিলি বাবু সন্ধ্যা হলে ঘরে ফিরে আসবে, এসে যদি দেখে পাপড়ি চাট বানানো হয়েছে খুব খুশি হবে, তার জন্য রেডি। এতক্ষণে আহিলির বাবা ঘরে ফিরে এসে আমি ওর জন্য পাপড়ি চাট করে দিচ্ছি। আমার এটা মিক্স পাপড়ি চাট, একটাতে সব কিছু থাকবে, শুধু পাপড়ি না, আমরা যেরকম করে খাই সব কিছুটাতে দেব। তা আজকের মতো বাই বাই, টাটা। আবার আপনাদের সামনে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে বা শর্ট নিয়ে। ততক্ষণের মতো বাই বাই, টাটা, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের এই ছোট্ট ব্লগটা থেকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। Ketchup. Mama, ketchup, Papa. Ketchup. Ketchup.